চীন ক্রমবর্ধমানভাবে তাইওয়ানকে ঘিরে সামরিক কর্মকাণ্ড বাড়াচ্ছে এবং নতুন অস্ত্র ও প্রযুক্তি উদ্ভাবন করছে, আর এই প্রস্তুতির মূল লক্ষ্য হতে পারে পার্শ্ববর্তী তাইওয়ানে আকস্মিক হামলার সক্ষমতা অর্জন করা। এমন আশঙ্কার কথা জানিয়ে বৃহস্পতিবার এক সতর্কতামূলক প্রতিবেদন প্রকাশ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং তাইওয়ানের ওপর সামরিক চাপ নাটকীয়ভাবে বাড়িয়েছে। 2022 সালের পর থেকে দ্বীপটির চারপাশে অন্তত 6 দফা বড় আকারের সামরিক মহড়া চালিয়েছে চীনা বাহিনী। প্রতিবেদনে আরও বলা হয়, চীন এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাইওয়ানের সাইবার নিরাপত্তা দুর্বল করার চেষ্টা চালাচ্ছে। তারা গুরুত্বপূর্ণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় দুর্বলতা খুঁজে বের করতে উন্নত মানের স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষায়, চীন হাইব্রিড যুদ্ধ কৌশল প্রয়োগ করছে, যার উদ্দেশ্য জনগণের সরকারের আস্থা নষ্ট করা, প্রতিরক্ষা ব্যয়ে জনসমর্থন কমিয়ে দেওয়া এবং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা। একই সঙ্গে তারা গ্রে জোন কৌশলও ব্যবহার করছে, যেমন উপকূলরক্ষী টহল বা সামুদ্রিক নজরদারি, যা সরাসরি যুদ্ধ নয় কিন্তু তাইওয়ানের ওপর ক্রমাগত চাপ বজায় রাখে। তাছাড়া সাম্প্রতিক বছরগুলোতে চীন বেসামরিক মালবাহী জাহাজগুলোকে সামরিক পরিবহন কাজে ব্যবহার করছে এবং সৈন্য ও অস্ত্রসজ্জিত যান নামানোর জন্য বিশেষায়িত উপকূলীয় অবতরণ সরঞ্জাম তৈরি করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই প্রতিবেদন সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি। IBTV USA, নিউ ইয়র্ক।